দেশ বিদেশের চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:30টায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 32 বছর। ওসমান হাদির মৃত্যুর খবরটি প্রথমে জানানো হয় ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে, যেখানে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন। শরীফ ওসমান হাদি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। তার মতো একজন খাঁটি দেশপ্রেমিক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার জুলাই যোদ্ধার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো জাতি। এমন মর্মাহত খবর শুনে শোকবিহ্বল হয়ে পড়ে পুরো দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল শোক প্রকাশ করে বিবৃতি দেয়। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে বুধবার রাতে জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। ওই বার্তার পর থেকেই হাদির বেঁচে থাকা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকে। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা প্রতিটি মানুষ হাদির সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে তাৎক্ষণিক ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেছেন, হাদি হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি হাদির রুহের মাগফিরাত কামনায় আজ প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা এবং আগামীকাল শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। এদিকে হাদির মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে রাজধানীর শাহবাগে জড়ো হন সহযোদ্ধা ও বিপুল সংখ্যক বিক্ষুব্ধ ছাত্র জনতা। ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েন তারা। হাদি হত্যার বিচার চেয়ে তুমি কে আমি কে, হাদি হাদি আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে সহ নানা স্লোগান দেন। উত্তাল হয়ে ওঠে শাহবাগ সহ আশেপাশের এলাকা। এ সময় শাহবাগে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। একইভাবে সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। শামীম রেজা, এনবি 24 ডেস্ক রিপোর্ট।